এক কই থেকে ধাম করে উঠলো। উঠলো টেরে পাইলাম না। বিমান উঠলো, আমি টেরে পাইলাম না কত দ্রুত কত তাড়াতাড়ি উঠলো। আপনাদেরকে আমি আর একটা বিমান দেখাবো যে আসলে কীভাবে উঠে। চোখের পলকে বিমান উঠে যায়, চোখের পলক। এই যে বিমানটা দেখতেছেন না, ওই যে পাইলট সামনে, কিন্তু এই বিমানটা ওঠার সময় হয়ে গেছে। এই দেখেন পাইলট বসে আছে, দেখেন। এই যেটা পাইলট নড়াচড়া করতে দেখছেন। এই যে খাম্বাটা দেখতেছেন, এদিক দিয়ে মানুষ যায়, যাই বিমানে উঠে। আর ওই যে দেখতেছেন না, ওইটাতে বিমানে ফুয়েল দেয়। আর একটা বিমান উঠবে এই কিছুক্ষণের মধ্যে দিয়ে উঠবে, আপনাদেরকে আমি দেখাবো, দাঁড়ান। সর্বোচ্চ 8-10 মিনিট, তাও লাগতো না, 3-4 মিনিটের ভিতরে উঠবে। ওই যে দেখো ওইদিকে কত বিমান দেখছেন, এই দেখবেন ওই যে কত দূরে বিমান দেখছেন পয়লা রয়েছে, বিমান যেটা সেটা। ওইদিকে 4-5টা বিমান ওই বাউন্ডারির মধ্যে। বড় ওই যে ওইদিকে বিমান দেখছেন, এটা সব কিন্তু বিমান হয়, দেখেন। এই যে বিমান দেখেন, এই যে আরেকটা বিমান কিন্তু আসতেছে, উঠবে, দেখেন। এই যে ফেলাই দিবে, এই যে এটা, এই যেটা দেখছেন, এই দেখেন, এই দিয়ে দিল, ফেলাই দিয়ে দিছে, দেখছেন। গেছে গাড়া। এখানে 3-4 মিনিট পর পরে বিমান ফেলাই দেয়, 3-4 মিনিট পর পর। আরও দিবে কিছুক্ষণ পর, দেখুন আরও দিবে। এই যে ভাইয়েরা কাজ করতেছে, কফিলের স্ত্রীরা, যে এটা আছে সৌদির মালিক, বুঝছেন। এই যে বাস, এই বাসে করে মানুষ নিয়ে বিমানে ডুবাই দেয়। তো দেখেন এই যে বিমানের চাকা, দেখুন দেখার কথা না, চাকা, এই যে চাকাগুলো দেখেন, ঠিক আছে। আসলে মানুষ যেটা কয় যে বিমানের চাকা, লোহার চাকা, হ্যান্ড চাকা, আসলে এসব কিছুই না। বিমানের চাকা কি, বিমানের চাকা হচ্ছে, এটা হচ্ছে একটা ওই প্রাইভেট কারের চাকার চেয়েও চিকন চাকা আছে, সামনে দুইটা, সামনে তো 2টা চাকা দেখেন আপনি, এই দেখেন প্রাইভেট কারের চেয়েও চিকন চাকা। আর এই পিছনের গুলো আছে প্রাইভেট কারের চাকা। এইখানে চাকাগুলো কি হয়, মানে ভিতরে ফাঁকা থাকে না, টিউ থাকে না, পুরোটাই টায়ার, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন, পুরোটাই টায়ার, মানে পুরোটাই টায়ার, ভিতরে কোনো টিউব থাকে না, মানে জগ সিস্টেম থাকে, ওই জগে নামাই দেয়, আবার এই জগেই বিমানের চাকাটার ভিতরে ঢুকে, বুঝলেন। একটা জিনিস ভাবি, দেখেন পাখাটার ভিতরে কি লোডটা নেয়, তাহলে দেখা যায় যে পাখাটা, এই যে আরেকটা উঠতেছে, দেখেন এই যে, এই ফেলাই দিল, ওয়াও, এই যাইতেছে, কইলাম না কিছুক্ষণ পর পর বিমান যায় এখানে, 3-4 মিনিট পর পরে আরও যাইবে, কিছুক্ষণ পর যাইতেই থাকবে। ওই দিকে আরো শত শত বিমান, এটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্ট। এই যে দেখেন চাকা দেখছেন, আর ওই যে ফ্যান, ওই যে প্লাস্টিকটা দেখা যায় না একবারে মাথায়, দেখা যায় যে মিশছে না, একবার মানে হালকা হাত দিয়ে ভাঙিয়ে যাইব, কিন্তু প্লাস্টিকের 50 মন ঝুলাইলে মনে ভাঙতো না, এত শক্তি, কত বাতাস, কত ঝড় হয়, তবু পাখার কিচ্ছু হয় না। আমি একটা জিনিস, বিমান করে পাখাগুলো কি শক্ত করে বানাইছে, মাথায় নষ্ট।
এই যে দেখেন বিমানের পাখাটা আছে এইখানে, দেখেন এইখান থেকে চাকাটা পাখানো, দেখছেন কি এমন শক্তি, জানি না কীভাবে বানাইছে, কোন মাথা দিয়ে বানাইছে এই বিমানটা। দেখছেন ওই যে পাখালা কিন্তু ঘুরতেছে না, এই বাতাসে ঘুরতেছে, এত ফ্রি। তো ওটা যখন জোরে স্পিডে ঘোরা শুরু করে, ওই পাখা দুটায় বিমানটা সামনে নিয়ে যায়। মিনিটে এই বিমানগুলো মিনিটে 12 থেকে 14 কিলোমিটার উড়ে, মিনিটে, 1 মিনিটে। ভাবতে পারেন কি আছে এর ভিতরে। বিমান উপরে ওঠার পরে 12 থেকে 14 কিলোমিটার যায় মিনিটে, কি আছে এর ভিতরে কোন তো মাথায় কাজ করে না। না, একটা জিনিস ভাবো, কি আছে এই বিমানটার ভিতরে যে আকাশে উড়ে। ছোটো দেখতেছেন, এটা 250 মানুষ যাত্রী নেই, এটা 250 মানুষ নেই। এই যে বিমানটা দেখতেছেন আমার সামনেই, যে এই বিমানটা 250 যাত্রী নেই। এই বিমানটা কিছু নেই ভাই, শুধু পাখা দুইটা আর ওই ফ্যান দুইটাই, এই দুই সাইডে দুইটা ফ্যান, তাতে উড়ে উঠে আকাশে উড়ে। কীভাবে সম্ভব, মাথায় কাজ করে না, এটা জীবনেও মাথায় খুলে দিত না কি আছে এর ভিতরে। তো আপনাদেরকে আমি আর একটা বিমান দেখাইতে চাইতেছি, কিন্তু পাইতেছি না তো, কারণ পরপর 3টা বিমান গেছে। দেখি আর একটা বিমান আসে কিনা, আপনাদের দেখাবো একটু ভালো করে। এই যে বিমানটা ফেলাই দেবো, এটা আপনাদেরকে দেখাবো। এই যেটাই ফ্লাইনাস, যেটা যাইতেছে প্রথমে দেখছেন, এই যে যাইতেছে বিমানটা, এই বিমানও কিন্তু ছোটো একলা গাড়ি ঠেলে নিয়ে যায়, বিমান পিছাইতে পারে না, কিন্তু এটা হয়তো জানেন না মনে হয়। বিমান কিন্তু সব কিছুই আছে, বিমান কিন্তু পাশে আর মতো সিস্টেম নাই বিমানের, ব্যাক গিয়ার নেই। মানে বিমান যে পিছাইব, এই ব্যাক গিয়ারটা কিন্তু বিমানে নেই। দেখছেন ওই যে গাড়ি চালাইতেছে অটো হাত দিয়ে, ওই যে ড্রাইভার পিছনে দাঁড়িয়েছে, দেখেন ওই যে ড্রাইভার কিন্তু গাড়িতে নেই, দেখছেন গাড়ি পিছাইতেছে। এই বিমানটা আপনাদেরকে ফ্লাই দেখাবো। এটা ফ্লাই না, এটা হচ্ছে ফ্লাইডিল। এটা ফ্লাইনাস নয়, এখন দুইটা হচ্ছে ফ্লাইডিল আর এটা হচ্ছে ফ্লাইনাস। ও শিট, এই বিমানটা ওই দিকে রান দিব গো। বিমানটা দেখা যায়, স্পষ্ট দেখা যায়, এই যে ফ্লাইডিল। সামনের চাকাটা কি হইব, সামনের চাকাটা 2 ফিট বাই 2 ফিট হইব, আর পিছনের চাকাটা 2.5 ফিট বাই 2.5 ফিটকে 3 ফিট বাই 3 ফিট হইব, এরকম হইব, বুঝলেন। দেখতে পাচ্ছেন এই যে চাকালা, এই যে চাকা, এটা কিন্তু ছোটো বিমান, বুঝছেন। ওই যে আরেকটা উঠতেছে, দেখেন ওটা সামনে যা উঠবে। এটা কিন্তু ছোটো বিমান, বুঝছেন। 2-250 মানুষ নেয়, মানে সামনে 2 চাকা, পিছনে হচ্ছে 4 চাকা, 2 চাকা করে 4 চাকা, দেখতেই পাচ্ছেন। তো মোটে হচ্ছে 2, 4, 6 চাকা। আর যেটা বড়, একটার পিছনে থাকে 8টা 6টা, এটার পিছনে থাকে 8টা 6টা, সামনে থাকে 2টা, এটা বড় ওটা যেটা, বুঝলেন। ওই যে একটা তো নামলো, ওই যে একটা, ওটা কিন্তু আইলো কেবল। এটা কিন্তু ফ্লাই দিব মানে। আমাদের বিমান আছে সন্ধ্যা 7টায়, এখন বাজে 5টা 6 7, আমাদের 7টা বাজে বিমানে ডেভেলপুরে উঠাইব। ওই যেটা এয়ার আরবিয়া নামলো, এটা কিন্তু ফ্লাই দিব, যাত্রী নেওয়া শেষ।
এই বিমানটা আপনাদেরকে আমি দেখাতে চাই। এটা ফ্লাইডিল, এটা বিশাল বিমান। লোকাল বিমান তো কম বড় না, দেখছেন কত বড়। আর 250-300 যাত্রী কোনো বিষয় না। আর আমরা যেটা যাব বাংলাদেশ যাব, যেটাতে বাংলাদেশ যাব এটাতে যাত্রী কত ধরবো আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কম করে 1250 যাত্রী দেখবে। ওই যে আরেকটা কিন্তু উড়াল দিবে, দেখেন ওই যেটা, এই দুইটা আপনার ওরা দেখে পাতে। ওটা কিন্তু সৌদি আরবের বড় বিমান। ওই যেটা বর্তমান দেখতেছেন ওটা 1000-এর উপরে যাত্রী আছে। বিমান যে কত বড় হয়, যে আরেকটা মতো ফ্লাই দিব, ওই যেটা দেখা যায়। এই যে বাজে করে মানুষ চাইতেছে বিমানের হলে। দেখি একটা ছবি তুলে দেখি। খোলা খোলা দেখা যায়। দাঁড়ান 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 থাকেন দেখি। একজনকার উঠলে আরেকজনের উঠে না, বুঝছেন, কঠিন খোলা দেখা যায়। দেখেন আমারটা তো আরো দেখা যায় না, আমারটা তো চোখেই দেখে না। দেখি দূর থেকে, আমারটা তো চোখেই দেখে না। হ্যাঁ এইখানে গেলে দেয়, এইখানে গেলে এই জানে। হ্যাঁ আপনারা সুন্দর দেখা, কিন্তু বিমানের কোনো অস্তিত্ব নেই। এই দেন একটা ওটাই। এই রেখাটা একটু বোঝা যায়, দেখেন এই যে ওইটা বোঝা যায় না। আরেকটা উঠালাম না, এটা তো চলে সুন্দর হয়েছে। ওর পাওয়ার একটা দান হয়েছে। ওইটা আছে না, ওইটা করে আমরা আইছিলাম ওরকম বড় বিমান, বিশাল বড় বিমান। বাপ রে বাপ, এটা উড়াল দিবে কোন দিকে? এটা ওই যে আরেকটা আসতেছে, ওটা চাহা কটা মাথায় নষ্ট। এইটা উড়ে দিই, কয়টা উড়াল দেয় কোন দিক দিয়ে? দিল উড়াল। আর তো মাল চেকিং মেকিং করতে না না, আর কোনো চেকিং নেই। বাংলাদেশ এই গেল গেল। ওই দিয়ে দিছে উড়াল। ওই যে উঠতেছে, ওই যে যেটা উঠলো তা দেখা যাইতো না, পার হয়ে গেছে। যেটা হলো দূরে আইটেম নিয়ে আইতেছে, এটা দেখা যায়। যেটা কাছে আসতেছে এটা তো সম্ভব না। এইটারও মনে যাত্রী হয়ে গেছে না? এইটার প্লাস্টিকটা ওই পাশে। আচ্ছা, এটা ঢাকছে কে প্লাস্টিক দিয়ে গ্লাসগুলো? সামনে তাপ লাগে সূর্যের চোখে না? ওটা পর্দা মনে হয়। কি একখান জিনিস ভাই, মাছের মতো কি আছে ডেনাই মেনাই আছে কিছু আছে। ওই যে একবারে মাথা ডেনা খান না, আমার তো মনে হয় বাতাসে ওটা ভাঙি যাত্র আছে। বাতাসে এরকম লাগে না হালকা? মনে হয় ওইখানে যা দড়ি ডেঙ্গে ঝুলেও তো পড়ে যেত। 50 মন ঝুলাইলে উঠলে কিছু হইতো না। তো ওটা বানাইছে কেমনি কোন বিমানের নামে? ডানায় সোজা যাইছিলাম আসার সময়। হ্যাঁ ইঞ্জিন ওইলে যে ব্যাগটা গিলা নাহলে মেশিন। ওই আমার ব্যাগলা কিন্তু অঙ্গি প্যাকেট করে সবার ব্যাগ একটা। হ্যাঁ ব্যাগলা আছে না, সবার এইভাবে প্যাকেট করে কার্টুন করে। চেকিং মেশিন। হ্যাঁ একবার কার্টুন করে ভিতরে দিয়ে দেয়। এটা 65 কেজি করে। এটা কোনো একটা মাল বক্স, ওজন বেশি নাই, দেখা যাচ্ছে বড় বড়। ওই যে আরেকটা যাইতেছে, কোন দিকে কোনটা উঠতেছে? এই যে আরেকটা মতন উঠতেছে, এই যে আরেকটা। এইটাই আর ওটা মোটামুটি বড় আর কি, কিন্তু জেদ্দা হচ্ছে সবচেয়ে বড় সৌদির। জেদ্দা বিশাল বড়। আমরা মনে এটা নিব, এইটা উঠতেছে তো মানুষ। এটাতে এখন আমাকে না, আমাকে ওটা আধা ঘন্টা পর বিমান টান দিব।
এরাই যে উঠতেছে সৌদি বাবা আমাকে যাত্রী কইতো না আমাকে নেই ভয়েসে আমাকে যাত্রীগুলা ওইদিকে আছে ওইখানে যাওয়ার দরকার হুম পরে আবার যাব গাছ হইলে আমাকে থুইয়া কি জানাতাম কি আসি বিষয় ঠিক আছে গাইস ভালো থাকবেন দেখাইলাম তো অনেক এই যে বিমান দেখলেন তো এই যে বিমান একটু পর আমরা উঠবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ